আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। লাইভের টাইটেল জামশেদ মজুমদারের আবল তাবল কথা। যারা আপনারা ভাবছেন বাদ্যযন্ত্র, নর্তকীর নাচ এবং মদ পান বা নেশার ব্যাপকতায় ভূমিধস, চেহারার বিকৃতি এবং এই ধরনের যে ভূমিকম্প, যে শাস্তিগুলো, এগুলো নিয়ে জামশেদ মজুমদার বলেছে। যদি এগুলো জামশেদ মজুমদারের কথা হতো আবল তাবল, তাহলে ঠিক ছিলেন আপনারা। যেটা কথা বলি আপনাদের, এখানে আসলে দোষী আমি না। যদি আপনারা যারা আমি মুসলমানদেরকে বলতেছি, ওয়াল্লাহি যারা নন বিলিভার্স আমি ওনাদের বলছি না, যারা নিজেকে মুসলিম এবং মুমিন বলে, নিজেকে মুসলমান বলে, আমি তাদেরকে বলতেছি। কি বলতেছি তাদেরকে? যে এখানে দোষী আমি না। মানে অ্যাজ এ মুসলিম, আপনি মুসলিম আমি হওয়ার পর আপনার কাছে যদি মনে হয় যে কথাগুলো আবল তাবল, তার দোষী তো আমি না। দেখেন এখানে বলছে ফি হাযিহিল উম্মতি খাসফ, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك؟ قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمور। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জৈনিক ও সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন এরকম হবে? ভূমিধস কখন হবে? ভূমিকম্প কখন হবে? চেহারার বিকৃতি কখন হবে? কখন উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে। এখন যারা আপনারা বলতেছেন যে, আমি আবার বলতেছি, আমি ওই দিন নসিহত গুলো মুসলমানকে করেছি যে কিতাবুল্লাহ এবং সুন্নতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী না, আমি কিছু বলিনি। তার জন্য আমার ব্যয় করার সময় নেই। কেন নেই? قال الله جل وعلا, আল্লাহ নিজেই বলছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। এই বিপদের দিনে আমি প্রথম মুসলমানকে নিয়ে কথা বলেছি, বিকজ আমার পরিবার, আমরা ভাই। সো আমি এখানে আসলে নন বিলিভার্সকে নিয়ে ভাবার সময় পাইনি, আমি দুঃখিত জন্য। আমি জানি না নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারেন এখানে, বাট যারা বিলিভার্স লজ্জা পাচ্ছেন যে জামশেদ মজুমদার আবল তাবল বলেছে, জামশেদ মজুমদার কিছু বলেনি এখানে। আপনাকে বুঝতে হবে যে এটা তো আমি বলিনি, এটা তো আমার কথা না ভাই। আপনাকে এই যে মদ পান, বাদ্যযন্ত্র, গায়িকা, এই বিষয়গুলো যখন ব্যাপক হবে, প্রকাশ পাবে, তখন ভূমিধস হবে, চেহারার বিকৃতি হবে, উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। এগুলো আমি বলি না, এগুলো আপনি সহিহ, আপনি তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন, আপনি ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন, আপনি তিরমিজি অধ্যায় আবওয়াবুল ফিতানে গেলে পাবেন, সহিহুল জামি আস-সাগীরে গেলে আমি যে কথাগুলো বলছি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। আপনি তিরমিজির সহিহুল জামি আস-সাগীরের হাদিস নাম্বার 8012 নম্বর হাদিসে পাবেন, ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ফিতান সহিহুল জামি আস-সাগীর হাদিস নাম্বার 2853, তিরমিজি অধ্যায় আবওয়াবুল ফিতান সহিহুল জামি আস-সাগীর হাদিস নাম্বার 4119। বিভিন্ন প্রকাশন থেকে একটু 19-20 আগে পরে হতে পারে, বিভিন্ন যে পাবলিকেশন গুলো যে ছাপায় হাদিস নাম্বার একটু আগে পরে হয়। কেন? আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি দেখেছি কেউ বলেছে যে হাদিসে এরকম বলেছে, কোরআনে কোনো এরকম কথা নাই। মানে হাদিস নিয়ে ওর সন্দেহ আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা মুলক প্রতিদিন ঈশার নামাজের পরে আপনার আব্বা বা মা অনেকেই পড়ে, জিজ্ঞেস করে দেখবেন, আপনি তো ইয়াং মানুষ, যে আব্বা বা আম্মা আপনি প্রতিদিন ঈশার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত বিশেষ করে ঈশার নামাজের পরে কোরআন পড়েন, কি পড়েন? আমি হয়তো আপনাকে বলবো সূরা মুলক পড়ি। এটা রিজন আছে, যেটা আমি ওই রিজনে যাবো না, আমি বলবো কেন। ওখানে সূরা মুলকে আছে যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দেবে না? তো বিধ্বস্ত কেমনে হবে? আল্লাহ বলছে যে ফাইদা হিয়া তামুর। আসমানটা যখন যখন এই জমিন হঠাৎ করে থর 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 করে কাঁপতে থাকবে। না আমি বলি না, আল্লাহ বলছে সূরা মুলকে যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে আসমানে যিনি রয়েছে তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দেবেন না যখন তা হঠাৎ করে থর 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 করে কাঁপবে? আমি বলিনি। আচ্ছা, তাহলে এই ভূমিকম্পে আমরা মুসলমানরা কি নসিহত গ্রহণ করব,
এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। না, আমি এখানে নন বিলিভার নিয়ে কথা বলিনি। নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে, কেউ বলতে পারে আগুন আল্লাহ, কেউ বলতে পারে পানি আল্লাহ, কেউ বলতে পারে গরু আল্লাহ, কেউ বলতে পারে। আবার আল্লাহকে যারা স্বীকার করে ওদের মধ্যে কেউ বলতে পারে যে আল্লাহ আকার নিরাকার। আপনি যা খুশি তা বলতে পারেন, এটা তো স্বাধীনতা। আপনি আল্লাহ স্বাধীন করছে মানুষকে। যা খুশি তা বলতে পারা আর যা খুশি তা বলা এক না। যা খুশি তা বলা উচিত না, কিন্তু বললেও কেউ কিছু করার নাই। বিশেষ করে আপনাকে বলি, আল্লাহ কোরআন কারীমে বলছেন যে সূরা হামিম সিজদায়, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা নিজেদের অপরাধ বোধে অনুশোচনায় নিয়ে ফিরে আসে রবের দিকে। আমি জামশেদ মজুমদার আবুল তাবুল বলিনি। আমি আপনাদের কথা শুনিয়েছি হাদিস থেকে। ওখানে বলা আছে, ইবনে মাজায় বলা আছে, তিরমিজিতে বলা আছে, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার মতো শাস্তি নেমে আসবে। কখন? إذا ظهرت القينات والمعازف وشربت الخمور। যখন গায়িকা, বাদ্যযন্ত্র, মদ পান ব্যাপকভাবে প্রসার ঘটবে, মদের লাইসেন্স হবে, নর্তকীর লাইসেন্স হবে। আমি বলি আপনাদের যদি মনে হয় যে কথাগুলো কেমন ইললজিক্যাল, অপ্রাসঙ্গিক, সায়েন্সের সাথে মেলে না, এই কথাগুলো আসলে আমার না, আমি জাস্ট পড়ছি। কাদের জন্য পড়ছি? যারা বলে আমানতু বিল্লাহ, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকা, না দেখে আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনছি। যারা বলে ওয়া কুতুবি, আল্লাহ যে কিতাব নাযিল করেছে তার উপরে ঈমান আনছি, ওয়া রুসুলি, দেখিনি তবুও রাসূলের প্রতি ঈমান আনছি। আমি তাদেরকে বলেছি, আমি আর কাউকে বলিনি। সো যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়ার পরে লজ্জা পাচ্ছেন আমার কথায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তিরমিজি, ইবনে মাজাহ, এই বইগুলো আপনাদের যদি মনে হয় সে আপনাদের জ্ঞান আছে সংশোধন করে দিবেন, সুন্দর করে কোরআন সুন্নাহ অনুযায়ী এগুলো সংশোধন করবেন। আমরা এখানে যে লেখা আছে, তাহকিক আছে, আমরা মানতেছি না। আপনি এখানে কি কি ভুল আছে এই হাদিসে বের করে প্রমাণ করেন, আমার ইনশাআল্লাহ সব সঠিক হবে। লজ্জা পাওয়ার কিছু নেই। কেমন সায়েন্স বলছে, তো আমার কথা তো সায়েন্সের বিরুদ্ধে যায় নাই। সায়েন্স বলছে যে এই টেকটনিক বা কিছু, আমি দুঃখিত আমার কথা ইংরেজি ভালো না, একটা প্লেট আছে, প্লেটে বাড়ি খেয়েছে, তাই কম্পন হয়েছে, সরে গেছে, সহ্য করতে পারে, কম্পন হয়েছে। আর আমি বলতেছি যে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা, নর্তকী, এগুলোর কারণে এগুলো সরে গেছে। সায়েন্স বলছে এটা সরে গিয়ে ধাক্কা খাইয়া সহ্য না করতে পারে, কাঁপছে, মানে ভূমিকম্প হয়েছে। আমি বলতেছি যে গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতার প্রসার হলে আল্লাহ বলছে এইরকম, এই সায়েন্স যেটা বলে সরে যাবে, মানে রিজন ক্রিয়েট হবে এটা কাঁপা। তো সায়েন্স রিজনটা বলছে যে কি কি কারণে কি হয়েছে, আর হাদিস বলছে যে কি কি করলে এই কারণগুলো তৈরি হবে। কেমন মানে দুইটা সাংঘর্ষিক না তো। আপনারা, আমার ওই লাইভটা 21 মিনিটের ছিল। আমি ওই লাইভে বলেছিলাম যে আমি লাইভে আসি না কেন, বিএনপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, আওয়ামী লীগের যত লাগে সে কেটে নিয়ে যায়, আহলে হাদিসের যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, কাউমির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, সুফির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, ব্যবসায় যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, আমাকে ইহুদি বানানোর জন্য যার যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, আমাকে বিশাল বড় শেখ একবার আল্লাহ রলি বানানোর জন্য যতটুকু লাগে যায় সে ততটুকু কেটে নিয়ে যায়, অপ্রাসঙ্গিক করে ফেলে বক্তব্য। সো আমার যে লাইভ নিয়ে আপনারা তো লজ্জা পাচ্ছেন, 21 মিনিটের লাইভ ছিল। আমি শুরুর দিকে যদিও বলি যে জব মকলেট, এটা আমি কেন বলছি, আপনার কাছে কি মনে হয় আপনি কথা বলে 10 জন শুনে, আমি কথা বলতে 10 জন শুনে না, আলহামদুলিল্লাহ 1 লাখ মানুষ শুনে। আপনাকে বুঝতে হবে আমি আই এম এ পাবলিক স্পিকার, স্বঘোষিত না, আমি তো স্বঘোষিত স্পিকার না, মানুষ আমাকে ডাকে, আমি যে কথা বলি, সো জনসম্মুখে কথা বলি, মানুষ কি বলে ওর পারসেপশনটা আমার কাছে আসে, আমি সেই অনুযায়ী ওকে সংশোধনের কথা বলি। আপনি সায়েন্স ভালো বোঝেন, খুব ভালো বলতে পারেন, কিন্তু আপনার সায়েন্স তো একবারে একদম সব জায়গায় প্রচার হইতে হইতে তো এত ভালো থাকে না। কেমন এটা আরো অনেক বিকৃত হয়ে যায়, তো এটা বিকৃত ভাবে প্রচার হয়। আমি ওর ওই বিকৃত প্রচারের বিষয়ে আমি প্লেট জগমগ বলেছি, আপনার তো লজ্জা পাওয়ার কিছু নেই। আমি হয়তো ইংরেজি ভালো বলতে পারি না, কিন্তু ইংরেজিটা বাংলা তর্জমা যেটা ভালো বুঝি।
মানে মানে একদম বেশি বুঝি না, এত অবুঝ না তো। ধরেন আমি চায়না ভাষায় কথা বলতে পারি না, চায়না ভাষায় যদি সুন্দর কিছু বলে এটা যদি কেউ বাংলা অনুবাদ করে আমি তো বুঝবো, এবং আমি এটা লজিক্যাল মানুষ করা না, দলিল ভিত্তিক কথাবার্তা পছন্দ করি, মানে এবং প্রচার প্রসার করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খায়ের, লজ্জা পায় না, হাদিসে আসছে, আমি বলিনি, আপনি কখনো পড়েন নাই, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে আমি বলছি। আপনার আব্বা কখনো ভ্রুক্ষেপ করেনি যে আপনাকে এগুলো শোনাইতে হবে, এই জন্য আপনার আব্বার মনে হচ্ছে যে এটা আমি বলছি। আর আপনি কখনো মানে মানে এরকম কথা শোনার পর একটু, এখন গুগল এআই এর যুগ, জামশেদ মজুমদারকে জাজ করতে সময় লাগে বলো, জাস্ট লিখবেন যে জামশেদ মজুমদার যে এই কথাগুলো বলতেছে এগুলো কি সেই প্রথম বলছে নাকি এর আগে কে বলছে, খালাস রুট কোথায় যাবে, আপনি চলে যাবেন রুটে, তাহলে তো বুঝবো যে জামশেদ মজুমদার রিডার। হ্যাঁ, একটা তো সত্যি করে যে হাদিস কোরআনে সে অকাট তো বিলিভ করে, অ্যাজ এ বিলিভার ইউ ক্যান হেট মি, জামশেদ মজুমদার হাদিস কোরআনে কত বিশ্বাসী, দলিল ভিত্তিক সহিহ তাহকিকের উপর কত বিশ্বাসী, ইউ ক্যান হেট মি অন দিস রিজন। বাট যদি বলেন যে আমি বলছি, আমি বলি না, আমি পড়ছি। জাযাকুমুল্লাহ খায়র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।